কথা বলেন, পড়লে নেকি হয় না? পৃথিবীর বুকে আর কোন এমন ধর্মগ্রন্থ আছে নাকি, কোন ধর্মগ্রন্থ আছে নাকি? সেটা নেই। কোন মানুষের জানা নেই যে অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ পড়লে সেটা নেকি পাওয়া যায়, কিন্তু কোরআন পড়লে নেকি আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান তোমরা জেনে নাও, আল্লাহর কোরআন যদি কেউ পড়তে শুরু করে দেয়, তার আমলনামায় আল্লাহর পক্ষ থেকে নেকি লেখা হয়। একটা অক্ষর পড়ে 10টা করে নেকি আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, না ইয়াজুজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলজাল কোরআন। ও পৃথিবীর মানুষ, এমন একখানা ধর্মগ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে, আর সেই ধর্মগ্রন্থের মধ্যে এমন একখানা সূরা আছে, সেই সূরা তোমরা যদি একবার পড়ে ঘুমাতে পারো, তোমাদের আমলনামায় 10 পারা কোরআন পড়ার নেকি লেখা হয়। একখানা সূরা আছে, একবার পড়ে যদি কেউ ঘুমাতে পারে, তাহলে 10 পারা কোরআন সম পরিমাণ পড়ার নেকি পাওয়া যায়। আচ্ছা, আপনারা জানেন সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। কোরআনে কারীমের ছোট্ট সূরাগুলোর মধ্য থেকে একখানা সূরা একবার কেউ যদি পড়ে, তাহলে পড়ে 10 পারার নেকি। আমার বন্ধুরা, তার মানে দুবার কেউ যদি পড়ে, তাহলে পড়ে 20 পারা। 3 বার পড়লে আবার 1 খতমের নেকি পাওয়া যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর বুকে তোমরা যদি বেশি করে কোরআন পড়ো, তোমার সম্মান আর তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই সমস্ত মানুষদেরকে ডাকবেন আর বলবেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। तौहीद सलाफी की तकरीर होगी, आप लोग इत्मीनान से बैठे। इंशाअल्लाह इनके बाद तौहीद सलाफी की तकरीर होगी, आप लोग ना जाएं। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যদি বেশি করে কোরআন পড়তে পারো, হাসরের ময়দানে তোমাদের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। সেই দিন আল্লাহ ডাকবেন, এই পৃথিবীতে আপনারা যদি বেশি কোরআন পড়েন, তো আল্লাহ ওই দিন ডাকবেন। কি বলে ডাকবেন জানেন? ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাকিন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে আর বলা হবে, আল্লাহর বান্দারা পৃথিবীর বুকে যেইভাবে করে কোরআন পড়েছিলে, আজকে তোমরা অনুরূপ সেইভাবে করে আমার কোরআনটা পড়ো। যেভাবে পৃথিবীতে কোরআন পড়েছিল, ওইভাবে সেই দিন আল্লাহ পড়তে বলবেন। আপনি ভাবতে পারছেন যে আপনি পড়বেন আর আল্লাহ শুনবেন? কোরআন ভাবা যায়? আমার বন্ধুরা, এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। এই পৃথিবীর বুকে মানুষ যদি কোরআন কারীম পড়ে, তাহলে পড়ে তার সম্মান আর মর্যাদা পৃথিবীর বুকেই বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তি সব থেকে প্রিয়, সব থেকে ভালো। এই পৃথিবীর বুকে যে সমস্ত আল্লাহর বান্দারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, কোরআন শিখেছে, আর পৃথিবীর বুকে অসংখ্য ছাত্রদেরকে যারা কোরআনের শিক্ষা দান করেছে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে ভালো মানুষ। কত সুন্দর সম্মান আর মর্যাদা পৃথিবীর বুকে। আবার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই কোরআন যদি কোনো মানুষ মনে করে বলবে, সাহেব পড়তে তো পারি না, যদি কেউ পড়ে আর কেউ যদি শুনে, তাহলেও আবার নেকি আছে, ভাবা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ও পৃথিবীর মানুষেরা শোনে না, যখন তোমাদের সামনে জালসার দিন কিংবা জালসার রাত্রিবেলা সুমধুর কণ্ঠে যখন কোরআনের বাণী শোনানো হবে বা কোরআন পরিবেশন করা হবে তোমাদের সামনে, হইয়ট্টগোল, ঘোরাফেরা, চিৎকার চেঁচামেচি সব কিছু বন্ধ করে তোমরা যদি কোরআন শুনতে পারো, তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। এই পৃথিবীর বুকে আপনারা যদি কোরআন না পড়েন আর কেউ যদি পড়ে, আর আপনারা যদি মনোযোগ সহকারে কোরআনটা শোনেন, তাহলেও আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি আছে। এর প্রমাণ একটা হাদিস দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
তার বাড়িতে গভীর রজনীতে ফজরের নামাজের ঠিক সেই আগে কোরআনে কারীম থেকে একটা সূরাতুল কাহাফ পড়তে শুরু করেছে। কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহাফ, মানে কোরআনে কারীমের সূরা কাহাফ পড়ছে আর কি সুন্দর করে। কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহাফ পড়তে লক্ষ্য করে দেখেছে তার বাড়িতে খুঁটিতে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা বাঁধা আছে খুঁটিতে, তো ঘোড়াটা খালি লাফাচ্ছে। কোরআনটা বন্ধ করে তখন ঘোড়ার কাছে যায়, ঘোড়ার কাছে যেই যায় ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার যখন এসে কোরআনটা খুলে কোরআন পড়তে শুরু করে দেয়, আবার তখন ঘোড়া লাফায়। আবার লাফালাফি যখন দেখতে যায় আবার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। ফালাম্মা আসবাহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি, সকাল যখন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটা এসে তখন বলছে, হে আল্লাহর রাসূল, আজকের রাত্রিবেলা যখন আমি আমার বাড়িতে কোরআনে কারীম সমুদ্র কণ্ঠে পড়ছিলাম, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা কেমন যেন লাফাচ্ছে, বুঝলাম না ব্যাপারটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথে শুনে নাও, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, তুমি যখন সুমধুর কণ্ঠে কোরআনে কারীম থেকে সূরাতুল কাহাফ পরিবেশন করছিলে, যখন পড়ছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছিল, যে ফেরেশতারা তোমার বাড়ির উপরিভাগে অবস্থান করছিল, তোমাদের জন্য রহমত আর শান্তির দোয়া করছিল। ঠিক সেই সময় ওই ফেরেশতাদেরকে যখন তোমার বাড়ির ঘোড়াটা দেখে ফেলেছে, সে তখন লাফাতে শুরু করেছে। আবার যখন তুমি পড়া বন্ধ করে ঘোড়ার কাছে চলে এসেছো, ঘোড়ার কাছে যেই চলে এসেছো, ফেরেশতারা তখন উপরে উঠে গেছে। ঘোড়া তখন ফেরেশতাদের কাজ দেখতে পাচ্ছিল না, সেজন্য ঘোড়া লাফালাফি বন্ধ হয়ে গিয়েছে। তার মানে বোঝা গেল বন্ধু আমার, আপনারা যারা সকাল আর সন্ধ্যা বাড়িতে কোরআন পরিবেশন করবেন, আপনার বাড়িতে সকাল আর সন্ধ্যা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? প্রত্যেকটা মানুষের বাড়িতে রহমত আর শান্তি যদি দিতে চান, কোরআন পড়তে শুরু করে দিয়ে। এমনই একখানা ধর্মগ্রন্থ মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে, এমন কিছু সূরা আছে, তার সম্মান, তার মর্যাদা, তার ফজিলত অনেক বেশি। খালি কোরআনের কভারটা খোলেন, দেখবেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, কোরআনের কভারটা খোলার শুরুতেই সূরা ফাতিহা। ফাতিহা শব্দের একটা অর্থ হচ্ছে খোলা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে মানে শুরু করা, আরম্ভ করা, মানে কোরআন শুরু হচ্ছে ভূমিকা দিয়ে, সেজন্য সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো বন্ধু আমার সূরাতুশ শিফা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সাবুল মাসানি। এই পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কোরআন। তার মধ্যে আরেকটা হচ্ছে সূরাতুশ শিফা, ঔষধ। এর নাম হচ্ছে ঔষধ। হঠাৎ করে দেখবেন যে আপনার বাচ্চাটা কোলে ছিল, কাঁদতে শুরু করেছে। ছোট্ট ছেলেটা 5 মাস 7 মাস বয়স, মায়ের কোলে ছিল, হয়তো বোনের কোলে ছিল, কার হয়তো নজর লেগে গেল, ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে কাঁদতে শুরু করেছে। তো ওর নানি ওর দাদি তখন বলছে, মৌলভী সাহেবের কাছে নিয়ে যা, মৌলভী সাহেবের কাছে নিয়ে যা। তো কোলে করে তখন মৌলভী সাহেবের কাছে নিয়ে এসছে। মৌলভী সাহেবের কাছে যখন নিয়ে আসলো, মুখ দিয়ে কি যেন বিড় করে বলেছে, একটু ফু মেরে দিয়েছে, একটু তেল পানি করে দিল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল কান্না বন্ধ হয়ে গেছে। কান্না চুপচাপ হয়ে যায়, এরকম হয় না? আমার বন্ধুরা, কান্না চুপচাপ হয়ে গেল। তার মানে ওই মৌলভী সাহেব যে সূরা বলে ফুঁক ঝাড়ফুঁক করেছে বন্ধু আমার, সেই সূরার নামই হলো সূরাতুল ফাতিহা। নজর লেগে গেছে, সূরা ফাতিহা পড়ে শরীরে ফুঁক দিন, আপনার নজর কেটে যাবে। ছোট্ট বাচ্চাকে নজর লেগে গেছে, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিন, তেল পানি করে দিন, ঠিক হয়ে যাবে। এ হচ্ছে সূরাতুল ফাতিহা, এটা হচ্ছে ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে তিনি বলেছেন ঔষধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছুটা দূরে একটা গ্রামে পাঠিয়েছেন 10-12 জনকে, বলে যাও ওখানে গিয়ে দ্বীনের প্রচার করতে হবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আর কেউ নেই, তার পূজা করতে হবে, তার আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে, তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। তো তারা চলে গেল বাড়ির গ্রামের মধ্যে মড়ল আর সর্দারদের দেখতে পেয়ে। তখন ওরা যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওরা ভাবছে যে এতদিন ধরে 360টার পূজা করলাম, তো 360টা চলবে না। ইহুদি খ্রিস্টানরা 3 জনকে মানে, বলে 3 জনও চলবে না, একজনকে মানতে হবে, তাও নাকি বলে 7 আকাশের উপরে আছে। এটা কি মানা যায়? ওরা তখন বিরোধিতা করলো, বলে এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দে। রাত হয়ে গেছে, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। গ্রামের বাইরে একটা তাঁবু টাঙ্গিয়ে ওরা সেখানে রাত কাটাচ্ছে। সেই রাত্রিতেই বন্ধু আমার, সেই গ্রামের যে সর্দার, সেই সর্দারকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে, সাপ কেটেছে আর কি। তো খুব মানে চিৎকার চেঁচামেচি করছে, হাউ মাউ করে কাঁদছে, বলে আমি মরে যাব, আমি আর বাঁচব না। অনেক মন্ত্রতন্ত্র গোনা হলো,
অনেক ঝাড়ফুঁক দেওয়া হয়েছে, অনেক গরিনকে ডাকা হলো, কারো ঝাড়ফুঁকে কারো কোনো কিছুতে কাজ হলো না। হঠাৎ করে তখন একজন বলছে, আরে আমাদের গ্রামে যে ওই লোকগুলো এসেছিল ওরা কি আছে? যে লোকগুলো এসেছিল আমাদেরকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কি আছে? তখন একজন বলছে, হ্যাঁ ওরা গ্রামের বাইরে তাঁবু টাঙ্গিয়ে ওখানে ওরা বাস করছে। বলে ডেকে নিয়ে আসো, তাদের কাছে যাও, তারা কি জানে নাকি কোনো ঝাড়ফুঁক করতে? যখন চলে গিয়েছে, যাওয়ার পরে তখন বলছে, ভাই আমাদের এক সর্দারকে সাপে কেটেছে, তোমরা কি চিকিৎসা জানো? একজন বলছে আমি জানি, একজন বলছে যে আমি পারবো। তো বলে তাহলে তাড়াতাড়ি করে চলো। বলে না, বিনিময় লাগবে, তোমরা আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো, বিনা টাকাতে তোমাদের চিকিৎসা হবে না। বলে কি নেবে? বলে 10টা ছাগল লাগবে, 10টা ছাগল যদি দাও তাহলে পরে তোমাদের সর্দারের চিকিৎসা হবে, তাহলে পরে চিকিৎসা হবে না। ঠিক তাই রাজি হয়ে গিয়েছে। তারা যখন চলে আসলো, আসার পরে ঝাড়ফুঁক করার জন্য সেই মানুষটা সেই সন্তানের কাছে যখন চলে গেল, বন্ধু আমার সূরাতুল ফাতিহা পড়ার পর ফু দিয়েছে, মুখের লালা ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছে, যেখানে সাপে কেটেছে সেখানে একটু থুতু লাগিয়ে দিয়েছে সূরা ফাতিহা পড়ার পর। কিছুক্ষণের মধ্যে এই লোকটা অসুস্থ হয়ে গেল। তারপর ওখানে সাহাবীরা তখন বলল, ভাই আমার 10টা ছাগল দিতে চেয়েছিলেন, ছাগল দিন। 10টা ছাগল দিয়ে দিল। এবার ছাগল নিয়ে সকালবেলা মদিনায় চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন তাদের সঙ্গে ছাগল, ব্যাপার কি? তখন তারা ঘটনা খুলে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, আমরা একটা রোগীর ঝাড়ফুঁক করেছি, চিকিৎসা করেছিলাম সূরাতুল ফাতিহা দিয়ে, 10টা ছাগল পেয়েছি। এটা নেওয়া যদি বলেন বৈধ দিব, আর যদি বলেন অবৈধ তাহলে ঘুরিয়ে দিয়ে চলে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাথীরা তোমাদেরকে বলতে চাই, এটা বৈধ এটা অবৈধ নয়, তবে আমার একটা ছোট্ট অনুরোধ, 9টা ছাগল তোমাদের কাছে রাখো, একটা ছাগল আমাকেও দাও, একটা আমাকে দাও আর 9টা ছাগল তোমরা দাও। তার মানে এটা যায়, যেটা বৈধ। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে ঔষধ। আমার বন্ধুদের পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা মর্যাদাপূর্ণ আয়াত আছে। কোরআন কারীমের মধ্যে সবথেকে বড় একখানা মর্যাদাপূর্ণ আয়াত আছে, যার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই আয়াতুল কুরসির মর্যাদা এত বেশি তিনি বর্ণনা করেছেন। মানুষ যদি আমলে পরিণত করে তাহলে পরে পৃথিবীটা তার জন্য এক প্রকার জান্নাতে পরিণত হয়ে যাবে। বলে বলবি সাহেব কেমন করে? বলে আপনাকে যদি কেউ ভয় দেখায়, মারতে চায়, আপনাকে যদি কেউ ধমকাতে চায়, কেউ যদি পিটাতে চায়, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তুমি বাড়ি থেকে বের হবে, বের হওয়ার পূর্ব মুহূর্তে একটা বার যদি আয়াতুল কুরসি পড়ে নিতে পারো তাহলে পড়ে সরে নাও। তোমার দায়িত্ব, তোমাকে দেখভাল করার জন্য আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নিযুক্ত করা হয়। এই পৃথিবীর বুকে তোমার শরীরে আর কেউ হাত লাগাতে পারবে না, তোমাকে আর কেউ ধমকাতে চমকাতে পারবে না, তোমাকে আর কেউ মারতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয় তোমার পেছনে। আপনার বাড়িতে খুবই অভাব, বলে মৌলভী সাহেব এত 7 বাপ বেটা মিলে আমরা কাজ করে আনে, কিন্তু একদিকে আনে আর আরেকদিকে ফুরিয়ে যায়, বরকত বলে কিছু নেই। আপনার বাড়িতে আপনার খাবারে, আপনার টাকাতে, আপনার রুজিতে যদি বরকত চান তাহলে পরে আপনাকে বলে বাইরে কাজ কাম করে। আপনারা যখন বাড়িতে ফিরবেন তখন সুন্দর করে আয়াতুল কুরসি পড়ে তারপরে বাড়ির মধ্যে প্রবেশ করুন। আল্লাহর নাম নিয়ে যদি আপনার বাড়িতে প্রবেশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান সেই বাড়ির মধ্যে আর কোনোদিন কখনো অভাব দেখা দিবে না, অভাব দূর হয়ে যাবে। আয়াতুল কুরসির এর এত পাওয়ার, এর এত শক্তি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারে তাহলে পরে সেই বান্দার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে রাখা হয়েছে, পড়ার পরে পরেই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতুল কুরসি বন্ধু আমার, আপনি যদি অহরহ আমলে পরিণত করতে পারেন, আপনার বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল বলছেন, কিছু সাদকার দাম, মানে সাদকার কিছু মাল আছে, আবু হুরায়রা তোমাকে রাতে পাহারা দিতে হবে। বলে আল্লাহ রাসূল ঠিক আছে আমি রাজি। এশারের নামাজ পড়ার পর, খাবার দাবার পড়ার পর, মানে খাবার দাবার খেয়ে খাওয়া দাওয়া শেষ করে ওই ঘরের মধ্যে যেখানে সাদকা যাকাতের মাল আছে ওই মালগুলো বড় বড় চোখ করে পাহারা দিচ্ছে আর কি সুন্দর করে। পাহারা দিতে দিতে রাত যখন গভীর হয়ে গেল, একজন চোর এসেছে। চোর এসে ওই বস্তার মধ্যে হাত ভরে খেজুর বের করতে শুরু করেছে।
খপ করে হাতটা ধরে তখন বলছে, এই চোর, তোকে আল্লাহ রসুলের কাছে সকালবেলা নিয়ে যাব, তারপরে তোর হাত কাটবো। চোর তখন বলছে যে আবু হুরায়রা আমাকে ছেড়ে দেওয়ার, জীবনে চুরি করতে আসবো না, আজকে এসেছি আর আসবো না, আজকে খালি ছেড়ে দাও। তখন বলা হচ্ছে, না না, তোমাকে ছাড়া হবে না। বলে, আবু হুরায়রা, আমার বাড়িতে আমার মা, আমার বাবা, আমার সন্তান সন্ততির আগে আছে, সেজন্য চুরি করতে এসেছিলাম, দয়া করে ছেড়ে দাও, আর কোনোদিন তোমার বাড়িতে চুরি করতে আসবো না। কিন্তু সকাল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘটনা বললেন, বলে, আবু হুরায়রা, সে চোর তোমাকে মিথ্যা বলেছে, আজকে আবার রাত্রে সে চুরি করতে আসবে। বলে, আজকে রাত্রে সে আবার আসবে? বলে, আল্লাহ রাসূল সে বলেছে আসবে না। বলে, না, ফের আসবে। পরের দিন আবার সুন্দর করে রাতের অন্ধকারে যখন পাহারা দিচ্ছে, খাবার যখন পাহারা দিতে শুরু করলো, সেই মালগুলো যখন পাহারা দিচ্ছে, গভীর রাত যখন হয়ে গেল, সব মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, সেই চোর আবার আসার পর তার বস্তার মধ্যে হাত ভরতে শুরু করেছে। তা আবু হুরায়রা আবার খপ করে হাতটা ধরে তখন বলছে, এই চোর, তুই যে বললি যে আর আসবি না, তো আবার এসেছিস যে, তোকে আজকে আর ছাড়বো না, কালকে সকাল হবে আর আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো, তখন তোর হাতটা কেটে দেবো। চোর তখন বলছে, ভাই আবু হুরায়রা, দ্বিতীয়বার ভুল করেছি, আর ভুল করবো না, এবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করতে আসবো না। তো মনে দয়া হয়ে গেছে, তো যা ছেড়ে দিয়েছে আর কি। তো আল্লাহ রসুলের কাছে সকালবেলা বলছে, আল্লাহ রসুল, আপনি ঠিকই বলেছিলেন, সেই চোর আবার এসেছিল চুরি করতে। বলে, আবু হুরায়রা, ও আজকে আবার আসবে, মানে 3 রাত পর যে ফের আজকে আসবে। বলে, আজকে যে আসবে না বলেছে? বলে, না, আজকে ফের আসবে। আবার বন্ধু আমার, রাতের বেলা আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এবার পাহারা দিচ্ছেন, যাকাতের মাল পাহারা দিতে শুরু করেছেন। তৃতীয় রাত্রিতে আবার চোর এসেছে। চোর এসে আবার যাকাতের মাল চুরি করতে গেছে, হাতটা খপ করে ধরার পর বলে, আজকে আর কোনো মতোই তোমাকে ছাড়া হবে না। তুমি পরপর 2 দিন এসেছো, বলেছো আসবো না, আজকে আবার আসলে তোমাকে কালকে নিয়ে যাব। বলে, ভাই আমার, আজকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। বলে, আবু হুরায়রা, এত কষ্ট করে তুমি সারা রাত ধরে দাঁড়িয়ে থেকে যাকাতের মাল পাহারা দিচ্ছ কেন? বলে, তাহলে কি করব? বলে, তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেবো, সেই মন্ত্র যদি তুমি পড়তে পারো, এমন একটা আয়াত তোমাকে শিক্ষা দেবো, সেই আয়াত যদি তুমি পড়তে পারো, সে আয়াত পড়ে তোমার ওই ঘরের দরজাটা যদি সুন্দর করে লাগিয়ে দিতে পারো, তাহলে পরে শুনে নাও, তোমার মতো আবু হুরায়রাকে আর দাঁড়িয়ে যাকাতের মাল পাহারা দিতে হবে না। বলে, সেটা কি? বলে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়ে তুমি যদি তোমার বাড়ির দরজাটা সুন্দর করে লাগিয়ে দিতে পারো, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হবে, যে ফেরেশতা তোমার বাড়ির দরজাটার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আর পাহারাদার হিসেবে পাহারা দিতে হবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার বাড়ির দরজাটার সামনে আসবে, সারা রাত ধরে ফেরেশতা পাহারা দিবে, চোর আর চুরি করতে আসতে পারবে না। আমার বন্ধুরা, তার মানে এটা এমনই একটা মর্যাদাপূর্ণ আয়াত। আপনি যদি আপনার বাড়ির রক্ষণাবেক্ষণ চান, আপনি যদি মনে করেন আমার বাড়িতে চুরি বন্ধ হোক, তাহলে বাড়ির দরজাটা লাগাবার সময় আয়াতুল কুরসি পড়ে সুন্দর করে বাড়ির দরজাটা লাগান, আপনার বাড়িতে চোর চুরি করতে আসতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার বাড়িতে সিকিউরিটি গার্ড হিসেবে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবে। বলছিলাম এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের মজেজা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে বললাম। কোরআন এমনই একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সংশয় নেই। কোরআন পড়লে নেকি পাওয়া যায়। কোরআন যারা পড়ে বাড়িতে রহমত এবং শান্তি বর্ষণ হয়। কোরআন যারা অনবরত শুনে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে। এই কোরআনে কারীমের মধ্যে অনেক মর্যাদাপূর্ণ আয়াত আছে, সূরা আছে, সেগুলো পড়ুন। আল্লাহ আপনাদের বাড়িতে রহমত এবং শান্তিতে পরিপূর্ণ করে দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া করে রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে তুমি বেশি বেশি আমল করার তৌফিক দান করো। আজকে পর্যন্তই, পরিবেশ সাথ দিচ্ছে না, সময় অতীব কম, গভীর রজনী, আজকে পর্যন্তই শেষ করে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।